আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে হচ্ছে মে মাসের 5 তারিখ। আজকে আমাদের লিচুতে স্প্রে চলছে দর্শক। এটা হলো লিচুর গুটির চতুর্থ স্প্রে। এটা দর্শক আমাদের মাদ্রাজি লিচু। আজকে আমরা সব লিচুতেই দিব। এই মাদ্রাজি লিচুর আপনাদের সাইজ দেখাচ্ছি। এই দর্শক, এটা হলো মাদ্রাজি। এই সময় কয়েকটা বিষয় মাথায় রেখে আমরা স্প্রে করছি। আমরা পিজিআর দিচ্ছি যাতে লিচুর সাইজটা বড় হয়। আমরা ছত্রাকনাশক দিচ্ছি যাতে এই সময় স্ক্র্যাপ বা ওই যে কালো হয়ে যায় যে সেটা না হয়। তো আল্লাহর রহমতে আমাদের কালো হয় নাই। আমাদের আপনাদের কাছ থেকে দেখা এই যে লিচুর সাইজ এখনও আল্লাহর রহমতে কালো হয় নাই। আর পিজিআর দেওয়া হচ্ছে যাতে লিচুর একটু বড় হয় পরিমিত মাত্রায়। আপনার একটা বোরন দিচ্ছি যাতে চামড়াটা একটু নরম হয়ে লিচুটা বড় হতে সাহায্য করে, যাতে না ফাটে আর কি। এটা বোরন দেওয়ার কারণ। একটা বীজ দিচ্ছি। এই সময় অনেক সময় হুল মারে, অনেকে বলে পিন মারে, অর্থাৎ ফ্রুট ফ্লাই নষ্ট করে। তো নষ্ট যাতে করতে আগত এই পাশটা দিয়ে দেয়, বাইরে একবারে দেয় সেটা। এই দর্শক, এই যে স্প্রে চলছে। মানে এই সময় চেষ্টা করা হচ্ছে যে প্রত্যেকটা লিচুতে যাতে স্প্রেটা পড়ে। এই দর্শক মাদ্রাজি, এই দর্শক এই যে মাদ্রাজি লিচু। এখন আর একটা বীজ দেওয়া হচ্ছে, তো বললাম বীজটা দেওয়া হচ্ছে এই কারণে যাতে এইসব ফ্রুট ফ্লাই না আসে, হুল না মারে। আর ড্রপিং লাগার মতো শেষ। এখন আর ন্যাচারাল ড্রপিং বা প্রবলেমের ড্রপিংগুলো শেষ। এই যে দর্শক, এই যে এখানে এই একটা লিচু দেখলাম যেটা কালো হতে আছে। এটাকে আজকে ছত্রাকনাশক দিলে যদি কমে যায় গেল, তো এটা ফাটবে না। আর এই যদি দর্শক ছত্রাকনাশক দেওয়া না হয় তাহলে ওটা কালো দাগ হবে, অ্যানথ্রাকনোস, তারপরে ফাটা শুরু হবে। এই দর্শক লিচুর অবস্থা আলোর দিন হয়তো দেখতে পাচ্ছেন আপনারা। এই দর্শক, এই যে এইটা হলো মাদ্রাজি লিচু। এখন আর ইনশাল্লাহ লিচু পড়ছে না, লিচু পড়ার সময় শেষ। এখন লিচু হয়তো আর 15 দিন পরে লিচু লাল হয়ে যাবে, ভালো মানে পর্যাপ্ত পরিমাণে লাল হয়ে যাবে। এই যে এই দুইটা গাছ একটু কম এসেছে। এই যে আপনাদের যে কাছ থেকে দেখাই, এই যে মাদ্রাজি এখনও লিচু গ্রিন স্টেজেই আছে। লিচু হয়ে গেছে, ভিতরে বিচি হয়েছে। আর এইটা হলো দর্শক হাড়িভাঙা আম। হাড়িভাঙা আমে গতদিন স্প্রে দেওয়া হয়েছিল। এই যে দর্শক, গতদিন আমরা এই স্প্রেটাই দিয়েছিলাম আমে। এই যে আপনাদের কাছে থেকে দেখাই, এই যে হাড়িভাঙা আম এখনও 2 মাস বাকি আছে এর। আমেরও গ্রোয়িং স্টেজ। এই যে দর্শক, আম নিজেই তার ছোটো আমগুলোকে ফেলে দিয়েছে। এই যে দেখেন, এখানে 2টা আম, একটা আম গাছ নিজে নষ্ট করে দিয়েছে। তো আমি এই স্প্রেটাই দিয়েছিলাম গত 2 তারিখে। আর তার আগের স্প্রেটা দিয়েছিলাম 18 তারিখে, গত মাসে, মানে 14 দিন পর আমি স্প্রে দিয়েছি। কিন্তু লিচুতে 10-12 দিন পার করতেছি না। আম পড়েছে দর্শক, এই যে প্রচুর আম পড়ে আছে। এই যে দেখেন, এগুলো ম্যাক্সিমাম ন্যাচারাল ড্রপিং। এই দর্শক হাড়িভাঙা আম, গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে আমের। এই যে কালারও সুন্দর আছে। আমি দর্শক নিয়মিত স্প্রে করছি এবং এখানে দর্শক কোনো প্রকার মানে অপ্রয়োজনীয় বা খারাপ কিছু স্প্রে দেওয়া হবে না। এখানে জিব্রালিক অ্যাসিড আমরা দিই না, কারণ আমাদের আম আমরা একবারে বিক্রি করব না। আমাদের আম ধীরে ধীরে বিক্রি হবে, লিচু ধীরে ধীরে বিক্রি হবে। তাই এখানে দর্শক আমরা একেবারে পরিমিত মাত্রায় নিয়মিত আমরা স্প্রে করছি। ধরেন যারা বিক্রি করে, একবারে বাগান বিক্রি করে বা একবার সব লিচু বিক্রি করে, তারা অনেক সময় করবে যে দিয়ে দিবে জিব্রালিক অ্যাসিড বা লোকালি যেগুলো ট্যাবলেট বলে, ট্যাবলেট দিয়ে দিবে। ট্যাবলেট দিলে একবার লিচু ফুলবে, আম ফুলবে, একদিনে ছিঁড়ে শেষ করে দেবে। কিন্তু আমাদের ওই সুযোগ নাই দর্শক। আমরা যেহেতু আমাদের কাস্টমার 1 to 1, আমাদের কাস্টমারের সাথে আমাদের যোগাযোগ হয়, 1 to 1 কথা হয়। টেস্ট এবং আপনার টেস্টটা আমাদের ম্যান্ডেটরি ফ্যাক্টর। এখানে টেস্ট ভালো না হলে আমার কাস্টমার আগেবার আমার কাছে নেবে না। তো আমরা এটা হলো বেদানা দর্শক, এই বেদানাতে স্প্রে চলবে।
বেদানাতে স্প্রে হবে। এটা হচ্ছে গরমুখ বাড়ি ফোরাম। এই দর্শক বাড়ি ফোর, মোটামুটি সাইজ ভালো সাইজ হয়েছে, এখনো ইয়ে পরিষ্কার আছে আম। আর এগুলো তো বেদানা আপনাদের, এই দেখো এইটা প্রবলেম, কিন্তু এই যে কিছুটা আপনাদের ইয়ে করে দেখাই। এই যে দর্শক আমি ছেড়ে ফেললাম, এই যে এইখান থেকে ইয়ে হবে আপনার কালো হয়ে ফাটবে, তো এটা যাতে না হয় সেই চেষ্টা আমরা করছি। আর বোম্বাই যদি দেখাই আপনাদের, তো এই যে এগুলো হলো বাড়ি ফোর দর্শক। লিচু এই সময়, লিচু স্প্রের সময় ইয়ে করা যাবে না, 10 দিন পার করা রিস্ক হয়ে যাবে। দর্শক বাড়ি ফোর। আর এই দর্শক এটা আমার বেদানা গাছ, এই যে এই সময় যদি লিচু পড়ে থাকে এবং লিচুতে যদি দেখেন যে লিচুটা চিকন পড়ে আছে, ওটা ফাড়ে দেখবেন ওর ভিতরে পোকা আছে। এই সময় লিচু পড়ে থাকা মানে পোকা, কারণ লিচুর পড়ার স্টেজ শেষ, আর লিচুর পড়ার কথা না। এখন যেগুলো পড়বে সেগুলো পোকার কারণে পড়বে। এইটা দর্শক আমার এই বছর লাগানো বেদানা, এটা আমরা কাটি নাই, এটা ডিসপ্লে রেখে দিয়েছি, এটা ডিসপ্লে হিসেবে। আর এগুলো দর্শক বোম্বাই। বোম্বাই লিচুতে মোটামুটি আর দুইটা, আজকের পরে আর দুইটা পড়তে পারে, দুইটা। আর মাদ্রাজিতে আজকের পরে ইনশাল্লাহ একটাতেই শেষ হয়ে যাবে। বাড়ি ফোর নুনু ভাই লটকর দিব, আইস লটকনগুলো তো দিব। এই দর্শক এটা হলো বেদানা, বেদানা এই সাইজে স্প্রে। এই বেদানাটা পরে এসছে, এই বেদানাটা, তাই এর সাইজটা একটু ছোট। এই দর্শক এই যে বোম্বাই, এই পুরা ডালটার মধ্যে এই যে একটা কেট হয়েছে, যে একটা কেট, বাকিগুলো ইনশাল্লাহ এক সাইজের আছে। তো পুরা ডালে একটা দুইটা এটা নেগলেজেবল, কিন্তু ডালে যদি অর্ধেক ছোট হয়, কেট হয়, তাহলে গন্তি কমে যাবে। এই যে দর্শক নিচে আপনাদের যদি দেখাই, নতুন কোনো ড্রপিং নেই, এই যে এগুলো সব আগের ড্রপিং, নতুন কোনো ড্রপিং নাই। এই যে দেখুন দর্শক, এবং আল্লাহর অশেষ রহমতে এই দর্শক এগুলো হলো বর্তমান অবস্থা। আল্লাহর অশেষ রহমতে এবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা নিয়মিত হওয়াতে এই যে দর্শক এটা হলো বেদানা বোম্বাই, বৃষ্টি নিয়মিত হওয়াতে দর্শক ভালো আছে, গ্রোথটা ভালো আছে, এবং সার দিয়েছি, ভিটামিন দিয়েছি দর্শক। এই যে এটা হলো বোম্বাই, এই যে বাড়ি ফোর। বাড়ি ফোর আমার গ্রোথ খারাপ না। এইটা দর্শক আমার লটকন, এই দর্শক লটকন আজকে স্প্রে হবে, কারণ লটকন স্প্রে চলতেছে লিচুর সাথে সাথে। এই দর্শক গোড়ায় হয়েছে আল্লাহর মতে, গোড়ায় হয়েছে। এই লটকন ছিঁড়ে পড়ছে, এটা কেন পড়লো না কেউ ছিঁড়লো আল্লাহ জানে। এই যে সম্ভবত এটা ঝড়ে পড়েছে, কেউ ছিঁড়লে আরও খারাপভাবে ছিঁড়ত, এটা সম্ভবত ঝড়ে পড়ে গেছে এটা। এই যে আমার বেদানা, দর্শক বেদানার সাইজ খারাপ না আলহামদুলিল্লাহ, কারণ গাছের বয়স তো কম। আমি ইনশাল্লাহ নতুন করে দর্শক বেদানার বাগান করবার একটা 70 শতক জমির উপর, 70 শতক জমিতে ইনশাল্লাহ। আর আমি বারবারই বলছি দর্শক, আমি আবার নতুন করে চারা করেছি আমার নিজের জন্যই। এবার নতুন করে করছি 300টার মতন বোম্বাই, মানে বেদানা করতে যাচ্ছি, 300 বা 400 মতন।
এর মধ্যে আমার লাগবে হয়তো 50-60টা, বাকিটা ইনশাল্লাহ আমি সেল দিতে পারবো। এগুলা দর্শক গৌরমতি। গৌরমতি যেই গাছে ধরেছে ভালো ধরেছে, আর যেটা নাই তো নাই। এই যে দর্শক গৌরমতি, এই যে দর্শক গৌরমতির অবস্থা। এটা হলো সম্ভবত গৌরমতির সবচেয়ে বড় সাইজ এখন পর্যন্ত। আবার বেশি গৌরমতি আছে। আমি আমার যতটুকু জ্ঞান আছে পরিচর্যা করছি এবং চেষ্টা করছি যে বেস্ট প্রোডাক্টটা দর্শকদের জন্য যাতে আল্লাহ পাক আমাকে প্রডিউস করার রহমত দান করে। এই দর্শক এটা হলো হাড়িভাঙ্গা। মোটামুটি সাইজ খারাপ না দর্শক, আল্লাহ পাক ভালো সাইজ দিছে। এই যে দর্শক, এই যে আম কয়টা, মানে কেট আম নাই এখন পর্যন্ত, কেট হয়তো পড়ে গেছে। এগুলো যা আছে বড় সাইজটাই আছে। এই যে দর্শক গৌরমতি, যে গৌরমতির বিউটি মানে সৌন্দর্যটা এইটাই। এই যে কালার পরিষ্কার। এরপরে আমি হয়তো 15 তারিখের ওইদিকে, বা যেহেতু 10 বা 15 তারিখের ওইদিকে আমি কপার অক্সিক্লোরাইড একবার দিব। এটা খুব ভালো একটা ছত্রাকনাশক। এই দর্শক গৌরমতি, এই যে এটা নষ্ট হয়ে গিয়েছে। এরপরে কপার অক্সিক্লোরাইড দিব। আর এটা রূপালি দর্শক, এই রূপালিটা আমার একটু সাইজ ছোট, কিন্তু আলহামদুলিল্লাহ ওই দিকের রূপালিগুলা ভালো আছে। এই যে এখানে কিছু গৌরমতি আছে। এই যে দর্শক, এটা স্প্রে দেওয়ার 3 দিন পরের ভিডিও। আমের স্প্রে 3 তারিখে দেওয়া, 2 তারিখে দেওয়া হয়েছে, আজকে 5 তারিখ। এই যে দর্শক, এই আমটা সম্ভবত ভালো সাইজ হবে ইনশাল্লাহ। এই দর্শক আম আপনাদের লিচু ওই পাশে দেখায়, মোটামুটি বলে দিই আজকে কী কী ওষুধ দিচ্ছি সেটা বলে। আকাশ দর্শক এখন বৃষ্টি হচ্ছে, পানি দেওয়ার দরকার নেই। 2-1 দিন পানি না হলে কিন্তু আমি পানি দিয়ে দিতাম। তো আল্লাহর মধ্যে গতকাল কিন্তু বৃষ্টি হয়েছে, তাই আর আমি দিব না। এই দর্শক হাড়িভাঙ্গা, আমার এখানে 25টার মতো হাড়িভাঙ্গা আম আছে, বড় ছোট মিলে। না মানে 12 বছরের আছে 5টা, আর 8 বছরের আছে মোটামুটি 20-22টা। এই যে এই হাড়িভাঙ্গাটা দর্শক এখন মোটামুটি অনেক বড় সাইজ হয়েছে। আর এখন যেগুলো ড্রপিং হবে এগুলো ন্যাচারাল, মানে এই যে দর্শক যে আমগুলো পড়েছে দেখেন, এগুলো আগের পড়া, এগুলো ছোটো মোটামুটি, এগুলো আগের পড়া। আর এখন যেগুলো গাছে আছে এই সাইজ। এই দর্শক না, এবার বৃষ্টি বেশি হচ্ছে, এবার কালার ধরে রাখা একটা চ্যালেঞ্জিং বিষয় হবে। এই দর্শক ব্যানানা, এই যে আইরিশ একটা কালার এসছে ব্যানানার, জানি না আপনার আমার ক্যামেরা লেন্সে দেখা পাচ্ছেন কিনা। এই যে সাইজ মোটামুটি 5 ইঞ্চি, মোটামুটি 5 ইঞ্চি সাইজের হয়ে গেছে। এখন এগুলো মোটা হবে। এই দর্শক, আর ব্যানানা ইনশাল্লাহ এবার কিছু বিক্রি করতে পারবো আল্লাহ পাক চাইলে, আগামী বছর আরও বেশি বিক্রি করা যাবে। এগুলো দর্শক চায়না 3 লিচু, চায়না 3। এই যে নুনু ভাই বাইরত দিলে বাইরত যাইস। এই যে দর্শক বোরন দেওয়া হয় যাতে চামড়াটা পাতলা হয়, চামড়া আবার শক্ত হয়ে থাকলে ফাটবে। তো বৃষ্টি না হলে দর্শক আমি পানি দিয়ে দিতাম, কারণ করা যাবে না, মাটি শুকাতে দেওয়া যাবে না এই মুহূর্তে। এই দর্শক এগুলো হলো হাড়িভাঙ্গা। এই আমটা সম্ভবত কেট হয়ে আসবে, কিন্তু ওর সাথে যে ওর ভাইয়েরা এই যে এই সাইজ, এর সাইজ একটু ছোট। এই যে এইখানে যেমন দেখছেন, এই যে এইখানে কিছু ব্যানানা আছে। এই সম্ভবত আমার বাগানের সবচেয়ে বড় ব্যানানা এইটা। এই দর্শক ব্যানানা কালার এখন পর্যন্ত ঠিক আছে, কালার নষ্ট হয় নাই। যে ব্যানানা রোদের পাশে যেগুলো আছে সেগুলো স্বভাবতই তার কালার সুন্দর হবে। এই যেগুলো কালার সুন্দর আছে
এই জায়গায় দুইটা কলা থাকা, দুইটা আম থাকাতে একটা আম ছোট ছোট মনে হচ্ছে, যেগুলো একটা আছে, যে এটা আবার দুইটাই বড়, যেগুলো একটা আছে ওগুলো বেশ বড়। এই দর্শক হাড়িভাঙ্গা। একটা বিষয় আপনাদের বলে রাখি দর্শক, আমরা উত্তরাঞ্চলের এই অংশটা আমরা ওনাদের চেয়ে দক্ষিণাঞ্চল লোকের চেয়ে অনেক পিছনে, মানে অনেক বলতে মিনিমাম 15 দিন পিছনে আমরা। এই যে এই দর্শক এই ডালে দুইটাই থাকবে, এটা থাকবে না। এই যে আমরা ওদের দক্ষিণাঞ্চলের এখন যেমন যশোরের লিচু বের হয়েছে, আমাদের লিচু এখন মতো লালই হয় নাই। এটা হলো মেইন পার্থক্য। এইখানেও কিছু ব্যানানা আছে, এই ব্যানানাটা খারাপ না, সাইজ ভালো আছে। এই যে আর এই পাশে আমরুপালি আছে। এই আমি ঘাস মারা ওষুধ দিয়ে দিব আর হয়তো 1 সপ্তাহ পরে, কারণ আমার লিচু সেরা শুরু হবে 25 তারিখে, তখন যাতে বাগানে ইয়ে না থাকে সেটা চেষ্টা করব আমি। এই দর্শক এগুলো হলো আমরুপালি। এই যে আমরুপালি ড্রপিংয়ের পর যা আছে দর্শক, এই যে ড্রপিংয়ের পরে এগুলো আছে। যেমন এই ডালটাতে আম ছিল 8টা, এখন সে আম রেখেছে মাত্র 3টা, 3টারে মোটামুটি সেম সাইজ। এই যে দর্শক কাছ থেকে দেখাই, এই যে এইখানে যে কটা আম দেখতেছেন মোটামুটি এক সাইজ, আমাদের 2-1টা কেট দেখা যাচ্ছে। এই যে এগুলো হলো আমরুপালি দর্শক। আমারটা আমরুপালি 7, আমরুপালি যেটা নর্মালটা সেটা, আরেকটা আছে আমরুপালি 10, ওটার সাইজ কিন্তু এইটার হচ্ছে বড়, কিন্তু ওটার মিষ্টতা হচ্ছে কম। এই যে দর্শক আমরুপালি, ওটার মিষ্টতা এই হাড়িভাঙ্গা এই আমরুপালি হচ্ছে কম, কিন্তু ওর সাইজ বড়। আমরুপালি 10 যেটা বলে, খুব সাদা বড় হয়। এই যে দর্শক আমার আমরুপালি আমাদের জুলাই মাসে হবে ইনশাল্লাহ, আল্লাহ পাক সব ঠিকঠাক থাকলে জুলাই মাসে আমরুপালি আমরা হারভেস্ট করতে পারবো। সাইজ আমার গাছে বোরন দেওয়া আছে, এখন বৃষ্টি হলে মোটামুটি এই যে দর্শক দেখেন ডালের অবস্থা এখনই। এই যে এখন ঢোকা দেওয়া জরুরি, হয়তো কাল পরশু ঢোকা দিতে হবে। এই দর্শক গাছ হেলে পড়ে আছে, অনেকগুলো সাপোর্ট দেওয়া আছে, তারপর গাছ হেলে পড়ে আছে। এই যে অনেকগুলো ঢোকা দেওয়া, 3-4টা ঢোকা দেওয়া আছে গাছটাতে, কারণ এখন আম যত লোড হবে গাছ তত হেলতে চাবে। এই যে দর্শক এই যে হাড়িভাঙ্গা, এবং লিচু গাছে হয়তো আমি আর 1 সপ্তাহের মধ্যে আমি জাল দিয়ে দিব, নেট। এই সপ্তাহেই আমি নেট দিয়ে দিব, শুক্র শনিবারে আমি লিচু গাছে নেট দিয়ে দিব, আমি রিস্ক নেব না। এটা হাড়িভাঙ্গা আম নষ্টও প্রচুর হয়েছে দর্শক। তো এই হাড়িভাঙ্গাগুলো মানে বাজারের চেয়ে হয়তো আমার হাড়িভাঙ্গা শেষে দেখবেন যে ওদের মতো সাইজ না হলেও, কারণ ওরা তো শেষে মানে অনেক আম গাছের যে ট্যাবলেট মারি দিবে আম বড় হয়ে যাবে, তো আমি ওই ট্যাবলেট দিব না, কারণ আমার মেইন প্রফেশন বাগানি না, আমি মেনলি চাকরিজীবী। চাকরির পাশাপাশি আমি বাবার জমির এই বাগানটার আমি দেখভাল করি। আমার কাজিন আছে, ওরাই পরিচর্যা করে, আমি জাস্ট ওদের একটু দিক নির্দেশনা যতটুকু আমার জ্ঞান আছে ওইভাবে দিই। তো এইটা হলো চায়না 3। আর এগুলো দর্শক নিচে আল্লাহর মতো ড্রপিং তেমন নাই, এগুলো যে কয়টা আছে এগুলো ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে থেকে যাবে। এগুলো নতুন লাগাইছি দর্শক, এগুলো ব্যানানা যে পুনিং করে ডাল বৃদ্ধি করা হয়েছে। এই ডালটা আমি কাটবো না, কারণ 16 ইঞ্চি এর পরে যখন হবে তখন আমি ওইটা কেটে দিব। মোটামুটি 18 ইঞ্চি গ্যাপ রাখতে হবে, মানে হাইট রাখতে হবে। এই দর্শক বোম্বাই
এগুলো বোম্বাই। এগুলো তো 10 দিন আগে স্প্রে হয়েছে। আর একটা বড় মাদ্রাজি আছে আমার, এই যে এটা বড় মাদ্রাজি দর্শক। তো বোম্বাই, ওই যে দেখেন দর্শক ডাল ভেঙে আছে, কিচ্ছু করার নাই, এই যে ডাল ভেঙে আছে। এই দর্শক এইটা হলো আমার বড় মাদ্রাজি গাছ। যে কটা আছে সাইজ সেম সাইজে আছে। আল্লাহ যেন আর বাতাস না দেয়, আল্লাহ পাক যেন শহর বাগানকে হেফাজত করে। এই যে দর্শক, এই যে মাদ্রাজি, এটা বিউটিটা মানে এর সৌন্দর্য ফুটে উঠবে যখন হবে, ওই যে লাল হবে। এই দর্শক এইটা প্রবলেম, এই যে স্ক্যাপ, এইটা হয়তো বাঁচবে কিনা আল্লাহ জানে, ফাটতে চাবে, ও কালো হয়ে ফাটতে চাবে। এই দর্শক মাদ্রাজি লাল হলে হয়তো সৌন্দর্যটা আরো ভালো করে ফুটে উঠবে। এই দর্শক মাদ্রাজি, এটা হাড়ি ভাঙ্গা আম। হাড়ি ভাঙ্গা আম, এটা মাসিমপুরি বেদানা। এই গাছগুলো তো কলম করব, বড় গাছগুলো তো কলম করব। বোম্বাই দর্শক, বোম্বাই ধরেন আজকে দেওয়া হলে 15 তারিখে দেওয়া হবে, 15-16 তারিখে, তারপরে 30 তারিখে, তারপরে ইনশাল্লাহ বোম্বাই উঠে যাবে। এই দর্শক এইটা হলো হাড়িভাঙ্গা আম। আমি বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনাদের যতটুকু দেখার ইচ্ছা হবে আপনারা দেখবেন, দেখার ইচ্ছা না হলে স্কিপ করবেন। আমি ওষুধগুলো দেখাই দিই। এখানে একটা ছোট মাদ্রাজি আছে, বারুদ গেছিল নুনি ভাই, একবারে যাবো। এই যে মাদ্রাজি দর্শক, ছোট একটা মাদ্রাজি। এই ওষুধটা আইসটানি গন্ধায়, ওষুধটা আইসটানি গন্ধায় না, ডিম ভাঙা ডিম গন্ধ আছে। যেটা দর্শক মাদ্রাজি ছোট আছে, তার পাশে এটা বোম্বাই। এই দর্শক এই ডালটাতে হয়তো 25-30টা লিচু আছে। এই প্রবলেমটা ডেঞ্জারাস, এই যে কালোটা। এগুলো দর্শক চায়নার থেকে। ওষুধ যেগুলো দিব দর্শক সেগুলো হলো এই যেটা বাড়ি ফোর, এটা দিনে দিনে বাড়তেছে এখন। এই যে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে দর্শক প্রোটোজিম, এটা ভিটামিন দিচ্ছি। এটা এই দেখেন লিটারে এদের ইহার প্রতি লিটার পানিতে 2 মিলি, আমি 2 মিলি একটু মনে কমই দিচ্ছি, কম হচ্ছে। লিটারে প্রোটোজিম দিচ্ছি, এটা পিজিআর, এটা বড় করবে ইনশাল্লাহ। এটা লিটারে 2 ml হিসেবে দিচ্ছি। তারপরে ফরাস্টিন, এটা ওই যে একটা ভালো কার্বেন্ডাজিম ছত্রাকনাশক, এটা এবার এটা সহ 2বার দেওয়া হচ্ছে টানা। এরপর আর এটা দিব না, এরপর দিব ইনশাল্লাহ কপার অক্সিক্লোরাইড, এটা লিটারে 2 গ্রাম দিচ্ছি। এটা ভালো ছত্রাকনাশক। বোরন দর্শক, বোরন দিচ্ছি লিটারে 1.1 বা 1.2 গ্রাম 1 লিটার পানিতে। এইটা মেইন বিষ দর্শক, এটা হলো দামার। এর আগের প্যাকেটটা আছে কিনা, এই যে দর্শক আগের প্যাকেট, এই যে দামার। এর হলো ফিপ্রোনিল থাইমোথাক্সাম 40 WDG। এটা দেওয়ার কারণ হলো এটা পোকা ফুটা করা বা হুল মারা পোকাগুলো আর আসবে না। এইটাই দর্শক, এই 4 ধরনের ওষুধই দিচ্ছি আজকে। তো দর্শক এরপর আবার দেখা হবে ভিডিওতে। আর দর্শক যারা আমার কাছে
যারা আমার নিয়মিত পরিচর্যা দেখেন বা যারা আম লিচু কিনতে চান তারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমার বাগানের সবচেয়ে ভালোটা আমি দেওয়ার চেষ্টা করব। বাজারে হয়তো আমার বাগানের চল ভালো থাকতে পারে, আমার হলো আমি চেষ্টা করব আমার বাগানের সবচেয়ে ভালোটা দেওয়ার সবসময় চেষ্টা করি। যে অনলাইনে কাস্টমারদের এনারা আমাকে না দেখে আমার সাথে বিজনেস করছে, তো তাদেরকে সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করি সবসময়। এই যে বেদানা দর্শক, এর মধ্যে পাইকারকেও দিব। তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।